আবারও চলে আসছি আপনাদের মাঝে আমি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো আমার ডাউল আর ডিম দিয়ে ভুনা করব। তাহলে চলুন আজকের আমার ভুনাটা কিভাবে করব সেটা দেখা যাক। এখন আমি ডাউলটা ভালো করে ধুয়ে নিব। আমি একবার ধুয়ে নিয়েছিলাম, তবু আবার ধুয়ে নিচ্ছি যতক্ষণ পানিটা সাদা না হয় ততক্ষণই আমি ডাউলটা ভালো করে ধুয়ে নিব। এখন আমি তুল দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম হাফ চা চামচ, তারপরে রসুন দিয়ে দিলাম হাফ চা চামচ, জিরা বাটা 1 চামচ, চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, এখন আমি ডাউলটা দিয়ে দিয়েছি। পাঁচ মিনিটের মতো আমি ঢাকনাটা দিয়ে দিলাম। তার মাঝে আমি একটু ভালো করে নেড়ে দেব। এখন আমি ডিমটা অ্যাড করব। আরেকটা ডিম দিয়ে দিলাম, আমি 2টা ডিম দিলাম। এইভাবে আস্তে আস্তে এখন আমি এইভাবে ডাউলটাকে আস্তে আস্তে জাল করে নিব। কম জালের মধ্যে আস্তে আস্তে ডাউলটা হবে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। ধন্যবাদটা আমি দিয়ে দেব ডাউলটার মধ্যে। আপনাদের স্বাদ মতো আপনারা ধন্যপাতা অ্যাড করবেন। আমার পরিমাণে আমি ধন্যপাতা অ্যাড করে দিলাম।
একদম কম সময়ের মধ্যে এই ডাল ডিম দিয়ে ভুনাটা করা যায়। অনেকে তাড়াহুড়া করে রান্না করতে চায়, তার জন্য একদম সহজ একটা ডাউল রান্না। ডিম দিয়ে ডাউল ভুনা করা যায়। 5 মিনিট হয়ে গিয়েছে আমার ডাউলটা। দেখুন, এটা আপনারা রুটি, পাউরুটি, রুটি দিয়ে, পরোটা দিয়ে এই ডাল ভুনাটা খেতে খুবই সুস্বাদু। অনেকে আবার হোটেলেতে ডাল ভুনা দিয়ে খেতে চায়। আপনারা ঘরেও এটা তৈরি করে দেখবেন, খুবই একটা মজাদার ডাল ভুনা। আমি যেভাবে দেখিয়েছি আপনারা সেভাবে করে দেখেন, অনেক ভালো হবে। খুবই একটা ডাল ভুনা রুটি দিয়ে আর পরোটা দিয়ে খেতে খুবই একটা মজাদার। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সামনের দিকে ভালো ভালো মজাদার রেসিপি নিয়ে আসবো। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।